আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআনের ওস্তাদের জন্য, কোরআনের নসিহত তাদের জন্য, কোরআনের ওয়াজ তাদের জন্য। কোরআনের মাহফিল দিয়া সবাই লাভবান হতে পারে না, কোরআনের ওয়াজ শুনতে ইসা সবাই উপকৃত হতে পারবে না। কোরআনের ওয়াজ তাদের জন্য, তারাই কোরআনের ওয়াজ দ্বারা উপকৃত হয়, লাভবান হয়, যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে আল্লাহ স্পেসিফিক বললেন আয়াতের ভিতরে। এক নম্বরে যারা অন্তর দিয়ে কোরআনের ওয়াজগুলি যারা অনুধাবন করবে, দুই নম্বরে যারা কান দিয়ে শুনবে আর আমলের সিদ্ধান্ত নেবে, তিন নম্বরে উপস্থিত হয় ওই জায়গায় যেখানে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। বন্ধুরা আমার, রহম পেতে হলে, বারাকা পেতে হলে কোরআনের মাহফিলের আয়োজন যেখানে করা হয়েছে এখানে আসা লাগবে। এটা স্পেসিফিক সত্য, আয়াতের দাবি, কোরআনের মাহফিলের দাবি এইটা। কিন্তু আমরা অনেকে কি করি, কোরআনের মাহফিল যেখানে হয় ওইখানে যে লোক, তার সে আপনার 10 গুণ লোক থাকে বাজার ঘাটে, চায়ের স্টলে, রাস্তাঘাটে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। এই লোকগুলি এখানে কি করে? এই লোকগুলি আমি তো বুঝি না। এত এখানের আওয়াজ দিয়েন না, আপনারা আসলে পারলে এইখানে এসে বসে বসে কোরআন শোনেন, কারণ আর জীবনে সুযোগ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটা যুক্তি দিলে বুঝতে পারবেন। এই দুনিয়াতে যদি কোন বাড়িতে যদি আপনারা মোবাইল চালাতে চান, ভিডিও মোবাইল, বাড়িতে ওয়াইফাই নেওয়া লাগে, রাউটার বসানো লাগে, ঠিক কিনা? এখন আপনার রাউটারের একটা নির্দিষ্ট সীমানা আছে, নির্দিষ্ট সীমানা আছে। সীমানার বাইরে গেলে যেমন মোবাইল ডিসকানেক্ট হয়ে যাবে। আপনার বাসা যদি এইখানে হয়, বেনাফল বাজারে যে ওয়াইফাই কানেকশন পাবেন নাকি? নির্দিষ্ট এই যে রাউটার যেখানে এর আশেপাশে নির্দিষ্ট এই সীমানার মধ্যে যদি থাকেন, মোবাইলের কানেকশন পাবেন, ওয়াইফাই কানেকশন পাবেন, আপনি মোবাইল চালাইতে পারবেন। কিন্তু নির্দিষ্ট সীমানার বাইরে যদি চলে যান, তাহলে আপনার এই যে মোবাইল কানেকশন যেমন ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক তদ্রূপ ভাবে কোরআনের মাহফিল হচ্ছে একটা, এখানে একটা রাউটার। এই রাউটার, কোরআনের মাহফিল নামক রাউটারের যদি আপনারা বাইরে চলে যান, সীমানার রেঞ্জের বাইরে চলে যান, দুনিয়ার মোবাইলের যেমন কোনো কানেকশন পাবেন না, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর রহমের কানেকশন থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। যদি আল্লাহর রহম পেতে চান, আল্লাহর বারাকা পেতে চান, রহম পেতে চান, বারাকা পেতে চান, তাহলে কোরআন নামক মাহফিল, এই মাহফিল কোরআনের মাহফিলের রাউটারের মধ্যে, বন্ধুরা সীমানার মধ্যে আপনারা বসতে পারলেই আল্লাহর পক্ষ থেকে রহমের কানেকশন আপনার থেকেই যাবে, রহমের কানেকশন পাবেন। আর বাইরে গেলে আপনার ডিসকানেক্ট হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন আমাদের জন্য দিলেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে তিনি বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি
لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ বললেন নবী এমন কোরআন আমি দিলাম তোমার রবের পক্ষ থেকে এমন কোরআন নাযিল হয়েছে এই রবের কথাগুলি কোরআনের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের সমস্ত পানি যদি কালিতে পরিণত হয়ে যায় তবে আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমুদ্রের পানিগুলি সব শেষ হয়ে যাবে আবার যদি পুনরায় সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি আবার কালি বানায় লেখা হয় তাও শেষ হয়ে যাবে কিন্তু রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না আল্লাহ কুরআনুল কারীমের পরবর্তীতে আল্লাহ পাক এভাবে বললেন সাবাআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ আল্লাহ বললেন সাতটি সমুদ্রের পানি যদি একত্রিত যদি করা হয় এবং এই পানিগুলি যদি কালিতে পরিণত করা হয় আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলম বানানো হয় সমস্ত গাছ রূপ কলম আর পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি রূপ কালি সব শেষ হয়ে যাবে এরপরেও রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজির উপরে কোরআন নাযিল হয়ে গেল আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল হয়ে গেল বিশ্ব নবী তিনি যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন আবু জাহেল উতবা সাইবা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কোরআনের দাওয়াত দিও না বিনিময়ে তুমি যা চাও তোমাকে আরবের প্রেসিডেন্ট বানায়া দেব তোমাকে আমরা সুন্দরী নারী দেব বাড়ি দেব গাড়ি দেব সব দেব কিন্তু শুধু একটা শর্ত তুমি কোরআনের দাওয়াত দিবা না আল্লাহ নবী বলল ও আবু জাহেল আবু সুফিয়ান আমার এক হাতে যদি আসমানের সূর্য এনে দাও আর এক হাতে যদি আসমানের চন্দ্র এনে দাও গোটা পৃথিবীর সম্পদগুলি যদি আমার পার কিনারে জমা করে দাও আল্লাহর কসম কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ হবে না তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা কোরআন এসেছে কার পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে বিশ্বনবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ ঈমান আনো তোমরা সে বিষয়ের উপরে যা আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন নাযিল করেছি কোরআন নাযিল হয়েছে কি জন্য আল্লাহ পাক তাও কোরআনের মধ্যে জানিয়ে দিলেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর অন্ধকারে পুঞ্জীবিত লোকগুলিকে টেনে বের করে করে আলোর সন্ধান দেওয়ার জন্য মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের রাস্তায় পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ তোমাদের জন্য আমি কোরআন নাযিল করে দিয়েছি একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবী ওই মা নবের বেশে
মা খাদিজার দেশে বকরি চড়াইতো জঙ্গলাই নবীজি কোন সাধনে পাইব তোমায়। বন্ধুরা আমার, আল্লাহ নবী তিনি যখন কোরআনের দাওয়াত দিতে লাগলো, কোন অবস্থাতেই আবু জেহেল আবু সুফিয়ান নবীর তেলাওয়াতে বাধা দিতে পারে না। একদিন আবু জেহেল আবু সুফিয়ান তারা চিন্তা করলো, মুহাম্মাদের যদি এই তেলাওয়াতে আমরা বাধা দিতে না পারি তাহলে আমাদের ক্ষমতা, আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব আর বেশি দিন মক্কার মাটিতে থাকবে না। কারণ যত মানুষ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করে এরা সবাই তো মুহাম্মাদের অনুসারী হয়ে যাইতেছে। বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিনের ন্যায় তিনি হুজরার মধ্যে বসে বসে তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন। আবু জেহেল আবু সুফিয়ান তারা নবীর তেলাওয়াত বন্ধ করার জন্য, কোরআনে ভুল ধরার জন্য ওই সময়ে মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ একজন কবি ছিল, নাম তার ওলীদ বিন মুগিরা। ওলীদ বিন মুগিরার কাছে আবু জেহেল বলল, কবি সাহেব, তুমি এই মক্কার ধর্মীয় পণ্ডিত, তুমি অনেক বড় কবি, তুমি একটু চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে যদি তুমি ভুল ধরতে পারো, এইভাবে ওঠানামা করেন না, হয় একেবারে নেমে যান না এলে বসুন। বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, বন্ধুরা আমার, বিশ্বনবী তেলাওয়াত করতেছেন, আবু জেহেল আবু সুফিয়ান তারা কবিকে হায়ার করে নিয়ে গেল। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছে, নবীর তেলাওয়াতে ভুল ধরার জন্য কবি ওলীদ বিন মুগিরা ওই সময়ে মক্কার একজন বড় কবি ছিলেন, তিনি সাহিত্যিক ছিলেন। ওলীদ বিন মুগিরা তিনি যখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছেন ঘরের ভিতরে, ওলীদ বিন মুগিরা নবীর ভাঙ্গা কুটিরের পাশে দাঁড়ায়া তিনি তেলাওয়াত শুনতেছেন, আর অশ্রুসিক্ত চোখ হয়ে গেছে ওলীদ বিন মুগিরা। উনি গেছেন নবীর কোরআন ভুল ধরার জন্য, নবীর কোরআন তেলাওয়াত একেবারে বন্ধ করার জন্য। আল্লাহ নবী ওই দিন ঘরের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ নবী যখন ঘরের ভিতরে এই আয়াত যখন নবী তেলাওয়াত করতেছিল, ওলীদ বিন মুগিরা চোখের পানি রাখতে পারে না, আরে এ কেমন মালতি, কেমন মাধুরী, কেমন তেলাওয়াত। বন্ধুরা আমার, ওলীদ বিন মুগিরা ওইখান থেকে ঘুরে তিনি নবীজির কাছে যে বলল, আনতা মুহাম্মদ মান আনতা, আমার নবী বলল, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওলীদ বিন মুগিরা বলে, তুমি এটা কি পড়ো, এত মিলিয়ে মিলিয়ে চমৎকার করে তুমি কি তেলাওয়াত করতেছো? ওলীদ বিন মুগিরা কি তেলাওয়াত? ওলীদ বিন মুগিরা জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী বলতেছে, ওলীদ বিন মুগিরা এতক্ষণ আমার ঘরের পিছনে দাঁড়ায়া তুমি কি শুনেছো, কি তেলাওয়াত শুনলা, কি বুঝলা, কোথাও কোনো ভুল পাইছো নাকি? ওলীদ বিন মুগিরা রে, তুমি আমার কোরআন ভুল ধরার জন্য আবু জেহেল তোমার সঙ্গে কন্টাক্ট করেছে, সত্য কিনা তুমি বলো? আমার কোরআন ভুল ধরার জন্য তুমি এসেছো, আমার তেলাওয়াত ভুল ধরার জন্য তুমি এসেছো, কোরআনের দাওয়াত যাতে আমি নবীজি দিতে না পারি এই জন্য তোমরা আজকের চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আমার তেলাওয়াত বন্ধ করার জন্য তোমরা ঘরের ভিতরে তুমি এসেছো, কথা ঠিক কিনা? ওলীদ বিন মুগিরা বলল, এত গভীরের খবর কেমনে তুমি জানলা গো মুহাম্মদ? তুমি তো ঘরের মধ্যে তেলাওয়াত করো, আমরা বাইরে কোথায় কি কাম করতেছি, কি চিন্তা, কি মিটিং, কি আমরা চিন্তা চেতনা করতেছি, তুমি ঘরের মধ্যে বসে বসে তুমি সব কেমনে মিলাইয়া বলে দিতে পারছো? আল্লাহর নবী ডাক দিয়ে বললাম, এই
বিশ্বাস হয় নাই, এখনো কি তুমি বিশ্বাস করো না আমি আল্লাহর নবী, সত্য নবী হয়ে এই দুনিয়াতে আল্লাহ আমারে পাঠিয়েছে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি তো আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, আর আমার উপরে আল্লাহ এই কোরআন নাজিল করেছে, সেই কোরআন আমি তেলাওয়াত করতেছি। এ বলি তুমি আরো ট্রাই করতে পারো, আরো তেলাওয়াত শুনতে পারো, তুমি তো চেষ্টা করে দেখো কোরআনের মধ্যে কোনো ভুল চোখ তুমি পাও কিনা। ওলীদ বিন মুগীরার চোখের কোনা বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলি পড়ে, আর কেঁদে কেঁদে বলল, নবী দিগো, ওগো আল্লাহর নবী, আপনার কোরআন তেলাওয়াতে আমি কি ভুল ধরবো, বরং আমার সারা জীবনের ব্রেনের ভুল ধরা পড়েছে, আমার সমস্ত জিন্দেগির পড়াশোনার সব ভুল ধরা পড়ে গেছে। নবী গো, আপনি আমাকে ঈমানের কালেমা পড়ায়া দেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, ওলীদ বিন মুগীরা তিনি চলে গেল আবু জাহেলের কাছে, যে বলল, আবু জাহেল বাইরে বেরিয়ে আয়, বাধা দিয়ে লাভ হবে না। এ আবু জাহেল, সত্য নবী দুনিয়াতে আগমন করেছে, সত্য নবীর আগমন ঘটেছে, সুতরাং সত্য নবীর বিরোধিতা করে লাভ হবে না। নবীর কোরআনের দাওয়াতে তুমি বাধা দিয়ে বন্ধ করতে পারবে না রে আবু জাহেল। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এইভাবে আল্লাহর নবীর বাধা দিতে লাগলো, কিন্তু পারলো না। এক পর্যায়ে বন্ধুরা, আল্লাহর নবী আবু কুবাইস নামক পাহাড়ের পাশে দাঁড়ায়া ওইখানে তিনি মক্কার মানুষের উদ্দেশ্য বলতেছিলেন, ও মক্কার মানুষেরা, আমি দেখতে পাচ্ছি তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছ, জাহান্নামী হয়ে যাচ্ছ, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, সুতরাং তোমরা জবান খুলে পড়ে নিয়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, যখন এইভাবে করে আবু জাহেল, আবু সুফিয়ান তারা সব নবীজি দাওয়াত দিতেছেন, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওইখানে নবীর আপন চাচা আবুল আহাব ছিল, তিনি সর্বপ্রথম নবীর দিকে লক্ষ্য করে একটা গোটা পাথর নিক্ষেপ করলো। আল্লাহর নবী বলল, পৃথিবীর উম্মতের আমি নবী, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ, বড় কষ্ট হলো আজকে নিজের আপন চাচা হয়ে আগে আমার শরীরে পাথর নিক্ষেপ করলো। আজ সমাজের দিকে লক্ষ্য করবেন বন্ধুরা, আমার আপন চাচা দ্বারাই ভাতিজা ক্ষতিগ্রস্ত হয়, আবার আপন ভাতিজা দ্বারা চাচা ক্ষতিগ্রস্ত হয়, ভাই ভাইয়ের দ্বারা যখন ক্ষতিগ্রস্ত হয়, ভাই যখন জানতে পারে নিজের আপন ভাই, আপন চাচা, আপন ভাতিজা, আপনজন, আমার গ্রামবাসী প্রতিবেশী আপনজন হয়ে যখন আমার বিরুদ্ধে শত্রুতা করতেছে, এর সে দুঃখ, এর সে কষ্ট আর জীবনে আর হতে পারে না। আল্লাহ নবী বলল, পৃথিবীর উম্মতে আমি নবী, আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট আমার নিজের আপন চাচা সর্বপ্রথম আমার দিকে পাথর নিক্ষেপ করেছে। আমি যখন মক্কার মানুষের কাছে যখন কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়ে
দিয়েছি তারা বলেছে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীদের উপরে জুলুম চলে এসেছে, অত্যাচার চলে এসেছে। আজও দেখবেন যারা জমিনে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের মেহনত করে, তাদের উপরে জেল জুলুম জরিমানা আছে না নাই? বন্ধুরা আমার কান লাগাবেন, কোরআনের বাইরে আমি কথা বলি না, কোরআনের বাইরে কথা বলা যাবে না। হাদিসের ভিতরে এসেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো সে জান্নাতে প্রবেশ করলো। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র আদর্শবান নেতা হিসেবে মানতে পেরেছে, যেই ব্যক্তি নবীর প্রতি ঈমান আনলো আর বিশ্বনবী আমার একমাত্র নেতা, আমার একমাত্র আদর্শ, কারণ হলো বিশ্বনবী ছাড়া আমার কোনো নেতা নাই, নবীর আদর্শ ছাড়া আমি আর কোনো আদর্শ মানব না, এই সিদ্ধান্ত যারা নিল হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ নবী বলেছেন ওই উম্মতের জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে। বন্ধুরা আমার, এর পরবর্তীতে আল্লাহ নবীর শরীরে পাথর মারতে লাগলো। নবীজি একা দাঁড়িয়ে আছে কাবার থেকে একটু দূরে আবু কুবাইস নামক পাহাড়ের পাশে। বন্ধুরা আমার, নবীর একজন সাহাবী নাম তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি চলে আসলো। এই সাহাবী দুই দিন আগে সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছে। সাহাবী নবীর সামনে দাঁড়ায়া বলল, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আমি আপনার সাহাবী, আমি জিন্দা থাকতে আপনার শরীরে কোনো কাফির বেঈমান একটা পাথরের টোকা দিতে পারবে না। সাহাবী দাঁড়ায়া গেল, কাফির বেঈমানরা বৃষ্টির মতো পাথর মারতে লাগলো। একটা গোটা পাথর এসে এই আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে পাথর মারল। নবীর সামনে দাঁড়ায়া এই সাহাবী দাঁড়ায়া গেল, নবীর সামনে দাঁড়ায়া। এখানে এরা কারা? আপনারা এখানে কি মিটিং করেন? তোমরা বসো। আমি মিডিয়াকে রেসপেক্ট করি, দোয়াও করি, কিন্তু তাদের তো আসলে একটু বোঝাবুঝি স্টেজের পাশে এত কোরআনের গুরুত্বপূর্ণ একটা তাফসীর হচ্ছে, সেখানে তারা এই ধরনের কথার কি করে আওয়াজ করে যেটা আমার কানে এসে পৌঁছে, আমার বক্তব্যের ডিস্টার্ব হয়। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, এই সাহাবীর মাত্র 2 দিন আগে কালেমা পড়েছে, তার শরীরে গোটা পাথর মারে, কাফির বেঈমানরা বৃষ্টির মতো করে পাথর মারে। টার্গেট হলো নবীকে খতম করা, হত্যা করা, কিন্তু যেই দিক থেকে পাথর মারে ওই দিক যে সাহাবী দাঁড়ায় আমার নবীকে সেভ করে। এক পর্যায়ে একটা গোটা পাথর এসে সাহাবীর কপালে আসে লাগলো, লড়াট ভেঙে কপালের ভিতরে পাথর ঢুকে গেল। আর একটা পাথর এসে সাহাবীর পাঁজরের হাড্ডিগুলি ভেঙে গেল, সাহাবীর ঠোঁট ফেটে যায়, চোখের কোনা ফিটি ফিটি রক্তগুলি বের হয়ে বন্ধুরা আমার শরীর দিয়ে বেয়ে বেয়ে পড়তেছে। এক পর্যায়ে সাহাবী তিনি আর ধরে রাখতে পারল না, তিনি জমিনে পড়ে গেল। তিনি ডাক দিয়ে বলল, নবীজি গো, আমি যতক্ষণ পর্যন্ত আমি স্বাভাবিক ছিলাম, আমি জিন্দা ছিলাম, আপনার শরীরে একটা পাথরের টুকরা লাগতে দেয় নাই। ও নবী গো, আমার মনে হয় আমি আর বাঁচব না, আমি এখন চলে যাইতেছি, বিদায়ের সময় আমি আপনাকে আল্লাহর জিম্মায় রেখে যাইতেছি গো নবীজি। সাহাবী জমিনে পড়ে গেল। বন্ধুরা আমার, কাফির বেঈমানরা তারাও ওইখান থেকে তারা ইসলাম ত্যাগ করে চলে গেল। আল্লাহ নবী কাবা চত্বরে যায় চিৎকার দিয়ে নবীজি ডেকে ডেকে বলল, আমার আবু বকর কই, আবু বকর রে,
আবু বকর কোথায় তুমি? তোমাদের একজন ভাই জীবন্ত শহীদ, নিজের চোখে দেখো, পারলে তাকে একটু সেবা দাও। বন্ধুরা আমার, আবু বকর যখন যায় সাহাবীকে ধরে কাবার চত্বরে আনলো, সাহাবীর তখন মৃত্যু সজ্জায়, তিনি আর বেশিক্ষণ মনে হয় দুনিয়াতে থাকবে না। হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবীর অবস্থা তেমন ভালো না, সাহাবী কথা বলতে পারে না, ইশারা করে নবীজিকে ডেকেছেন। ওগো আল্লাহর নবী, কথা বলতে পারি না, আপনি একটু আমার নিকটে আসেন, আপনার কান মোবারকটা আমার মুখের কিনারে লাগায়া দেন, আমার বিদায়ের আগে আপনার সঙ্গে আমি 3টা কথা বলে যেতে চাই। আল্লাহর নবী সাহাবী মুখের কিনারে, সাহাবীর মুখের কিনারে নবীর কান মোবারক লাগাইয়া দিল। সাহাবী তখন কেঁদে কেঁদে বলতেছে, অতি আস্তে আস্তে সাহাবী বলে, নবী গো, আমি কিছুদিন আগে এই মদিনার সুন্দরী এক মেয়েকে আমি বিয়ে করেছিলাম। কি বলে? মক্কার এক সুন্দরী মেয়েকে আমি বিয়ে করেছিলাম। আল্লাহর নবী, আমার একটা সন্তান আল্লাহ পাক দিয়েছেন, 3 মাস বয়স, কিন্তু আমার সন্তানটা চিরজন্মের মতো এতিম হয়ে গেল। এই দুনিয়ায়, এই জীবনে আমার সন্তান আর কোনোদিন বাবা বলে ডাকতে পারবে না। আল্লাহর নবী, আমি যখন বাড়ি যাই, নবী গো, নবী গো, আমার বিবির কোলে আমার সন্তান থাকে না। 3 মাসের সন্তানটা এত বাবা চিনেছে, আমার কোলে আমার সন্তান চলে আসে, রাতে আমার বুকের ভিতরে সন্তান ঘুমায়। আল্লাহর নবী সন্তানকে রেখে আসতে আমার কলিজায় বড় আঘাত লাগে। এত মহব্বতের সন্তান আমার সন্তানটি আর কোনোদিন তার বাবার বুকে ঘুমাতে পারবে না। আমার সন্তানের জীবনে আর কোনোদিন বাবার কোলে তিনি আসতে পারবে না, বাবাকে ডাকতে পারবে না। আল্লাহর নবী গো, আপনি একটু মাঝে মধ্যে যায় আমার এতিম সন্তানের মাথায় হাত বোলাইয়া দিবেন, আপনার রহমের হাত, আপনার বারাকার হাত যদি আমার সন্তানের মাথার উপরে একটু দেন, আমার সন্তানটা অনেক ভালো থাকবে গো নবী। আল্লাহর নবী আমার বিবি বিধবা হয়ে গেল। আল্লাহর নবী সবচেয়ে বেদনার কথা হলো, আমার মা, এই দুনিয়ায় আমার বাবা নাই, আমার মার আমি ছাড়া কেউ নাই গো আল্লাহর নবী, আমার মার আমি ছাড়া কেউ নাই। আমার মা প্রতিদিন আমার জন্য পথ চেয়ে বসে থাকে, আমার মা কোনোদিন খানা খায় না, পানি খায় না, আমি বাড়ি না যাওয়া পর্যন্ত আমার মা পানিও খায় না, খানা খায় না। আল্লাহর নবী গো, এই জন্য আপনার কাছে একটা আবদার, আপনি আমার শাহাদাতের পরে, আমার মৃত্যুর পরেই আমার বাড়িতে যাবেন, আমার মা দেখবেন পথ চেয়ে বসে আছে, তার সন্তান কখন বাড়ি যাবে, আমি বাড়ি না যাওয়া পর্যন্ত আমার মা পানি খায় না, খানা খায় না। ওগো আল্লাহর নবী, আমার মার অপেক্ষা শেষ হবে না এই জীবনে, আমি আর কোনোদিন বাড়ি যেতে পারবো না, তার সন্তানের সঙ্গে এই জীবনে আর কোনোদিন দেখা হবে না। নবী গো, আমার মার সঙ্গে আর দেখা হবে না কখনো, মা বলে ডাকতে পারবো না। আপনি বাড়িতে যে আমার মাকে আমার বিদায়ের সালামটা পৌঁছাইয়া দিবেন গো নবী, আমার মাকে বলবেন যেন আর অপেক্ষা না করে, এই দুনিয়ায় তার সন্তানের সঙ্গে আর দেখা হবে না, আল্লাহ যদি চান দেখা হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। আগে আল্লাহর নবী বলল, তুমি কেঁদো না, স্বাভাবিক হও, আমি নবীজি তোমার বাড়িতে যাব, আমি বাড়িতে যে তোমার মার সঙ্গে কথা বলবো, তোমার এতিম সন্তানের মাথায় হাত বোলাইয়ে দেব। সাহাবী কেঁদে কেঁদে বলল, নবী গো, আমার বাবা নাই, এই দুনিয়ায় আমার কেউ নাই, আমার এতিম পরিবারটা, ওগো নবীজি আপনি আমার এতিম পরিবারটা একটু মাঝে মধ্যে যে খোঁজ খবর নেবেন, আমার এতিম পরিবার দেখার মতো দুনিয়ায় কেউ নাই।
আল্লাহ নবী বলল, ওরে ইয়াতীম, আমি নবী নিজে ইয়াতীম, আমার বাবা নাই মা নাই, আমি নবীর সে ইয়াতীম কে আছে দুনিয়ায়? সাহাবী কেঁদে কেঁদে বলল, নবী গো, আপনার কাছে আর একটা আবদার করি। আমি 2 দিন আগে কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। আমি চেয়েছিলাম আমি আপনার খেদমত করব, নবীর কদমে থেকে খেদমত করব, তারও হইল না। আল্লাহর নবী গো, আপনি আল্লাহর কাছে বলেন, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, তাহলে যেন ওই জান্নাত দেয় যে জান্নাতে আমার নবী থাকবে। আমিও ওই জান্নাতে থাকতে চাই। আমার নবী যে জান্নাতে, আমি সাহাবী ওই জান্নাতে। নবী যে জান্নাতে, আমি সাহাবী ওই জান্নাতে। ওই জান্নাতে থেকে আমি আমার নবীর কদমে খেদমত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী এই আপনারও কবুল করে নিল। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ চিন্তা করবেন না, কারণ হলো আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। সাহাবীর আবদার আল্লাহ কবুল করেছেন। কিয়ামতের দিন এই সাহাবীকে আপনি যে জান্নাতে থাকবেন, ওই জান্নাতে সাহাবী থাকবে, তবে মাঝখানে একটা পর্দা দেওয়া থাকবে। পর্দার এই পাশে নবী থাকবে, পর্দার এই পাশে সাহাবী থাকবে। সাহাবীর যখন ইচ্ছা মন চাইবে, মাঝে মধ্যে যে নবী আপনার কদমে এসে খেদমত করতে পারবে, আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। বন্ধুরা আমার, এমনি ভাবে আল্লাহ নবীর উপরে জুলুম অত্যাচার এসেছে শুধুমাত্র কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য। কারণ আবু জেহেল, আবু সুফিয়ান তারা চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনের দাওয়াত বন্ধ না করে, তাহলে আমাদের নেতৃত্ব, আমাদের ক্ষমতা আর টিকে থাকবে না। সুতরাং যেভাবে হোক কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে। এক পর্যায়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য আবু জেহেলের সবচেয়ে বাছাই করে করে কিছু সন্ত্রাসী টাইপের পোলাপান ম্যানেজ করলো, যাও মুহাম্মাদের ঘরের চতুর্পাশে অস্ত্র নিয়ে দাঁড়াও, আগামীকাল সকালবেলা যেন মুহাম্মদ তিনি কল্লা নিয়ে ফিরতে না পারে, বের হতে না পারে। রাতের বেলায় ঘরের ভিতরে তার কল্লা দ্বিখণ্ডিত করে দিতে হবে। আবু জেহেল তার কর্মীদেরকে সেটিং করলো, কিন্তু চতুর্পাশে তারা দাঁড়িয়ে গেছে অস্ত্র নিয়ে, হাতিয়ার নিয়ে, তরবারি নিয়ে নবীর কল্লা কেটে দেবে। জিবরাইল এসে বলল, নবী দিগো, আপনি ওঠেন, এই মুহূর্তে হুজরাত থেকে আপনি বেরিয়ে যান। আপনি আবু বকরকে নিয়ে আপনি মদিনায় হিজরত করে চলে যান, কারণ কাফির বেঈমানরা আপনার ঘরের চতুর্পাশে দাঁড়ায় আছে, আপনাকে হত্যা করবে। আল্লাহর নবী এবার উঠে তিনি আলীকে ডাক দিয়ে বলল, আলী রে, আমার চাদরে ঘুমায়ে দাও, আমি এখন হিজরত করব, মদিনায় চলে যেতে হবে, আল্লাহর অর্ডার। আলী বলল, নবীজি চিন্তা করবেন না, কোনো চিন্তা নাই। তার কারণ হলো আপনি নির্বিঘ্নে মদিনায় যাবেন, আপনার চাদরের মধ্যে আমি আলী ঘুমায়ে থাকবো। পরের দিন কাফের বেঈমানেরা আমি আলীকে তারা মুহাম্মদ মনে করি, তাদের তরবারি দিয়ে টুকরা টুকরা করবে। আমি আলী আমার জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়াতে জীবিত থাকবে। আমি আলী আমার জীবনে এর সে সৌভাগ্যের কথা আর হতে পারে না। আল্লাহর নবী এক মুষ্টি বালু নিলেন, দম করলেন, শাহাদাত দিল, দুপুরে ছেড়ে দিলেন বালুকণাগুলি। কাফের বেঈমানদের চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহর নবী নির্বিঘ্নে চলে গেল আবু বকরের বাড়ির দিকে। আল্লাহ পরবর্তীতে ডাক দিয়ে বলল, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, আপনি তো শুধু বালুকণাগুলি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু কাফের বেঈমানদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। এই জন্য এইভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে জমিনে ইসলামের জন্য। কারণ কাফের বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, তারা ইসলামকে মিটাতে পারবে না। ইসলামকে যারা মিটাতে এসেছে এই পৃথিবীর জমিন থেকে, তারাই মিটে গেছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে যারা মিটাতে চেয়েছে, তারা এই পৃথিবী থেকে নিকৃষ্ট মানবীর বেশি লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে তারা দেশ ছেড়ে পালিয়েছে।
কারণ হলো আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। কারণ হলো ইসলাম যেমন ছিল ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে ইসলাম থাকবে। তোমার মতো সলিমদ্দি কত সলিমদ্দি আইলো আর গেল, কিন্তু ইসলামের গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই। ইসলামের গায়ে হাত দিয়ে নমরুদের মতো, ফিরাউনের মতো শক্তিধর বাদশা তারাও বন্ধুরা তুফানে ফেলায়া আশ্রয়া আল্লাহ পাক সুপায়া জুতার পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির বেঈমানরা চাই মুখের ফু দে এই জমিন থেকে তারা ইসলামকে তারা বিদায় করে দেবে। আল্লাহ বলল না, না পারবে না। কাফের বেঈমানদের কলিজার মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম যেমন দুনিয়াতে ছিল ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে ইসলাম থাকবে। তুমি থাকবা না, তুমি অপমানের সাথে বিদায় হয়ে যাবা।